আলাইকুম ভিউয়ার্স। ছোট রসুন ছোলা নিয়ে চিন্তিত? আর নয়, এখন থেকে পেঁয়াজের মতো করে রসুন ছুলে নিতে পারবেন ইনশাল্লাহ। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁয়াজের মতোই খুব স্বল্প সময়ে রসুন ছুলে নিতে পারবেন। আমি এখানে বাটিতে কিছু রসুন নিয়ে নিয়েছি। দেখুন রসুনগুলো খুবই ছোট, এগুলোকে যদি একটু একটু ছুলতে যান অনেক সময় লাগবে। আমি রসুনটিকে শিকড়ের দিক থেকে কেটে পেঁয়াজের মতো করে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া হয়ে গেলে রসুনের ডগার দিকে কেটে দিব। এরপরে পুনরায় শিকড়ের দিকে শক্ত অংশ কেটে পেঁয়াজের মতো করে কয়েকটি ফালি দিয়ে রেখে দিব। এভাবে আমি আরও একটি রসুন ছুলে নিব। আমি আজকে দুইভাবে রসুন ছোলা দেখিয়ে দিয়েছি, লম্বালম্বি এবং গোল করে। অনেকেই লম্বালম্বি কাটতে পছন্দ করে, অনেকেই গোল করে কাটতে পছন্দ করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কাটবেন। আর কোন পদ্ধতিটি বেশি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অন্য একটি রসুন নিয়ে শিকড়ের দিক থেকে কেটে এবং ডগার দিক থেকে কেটে গোল মাছ দিয়ে গোল করে কেটে দিয়েছি। এভাবে আমি বাটিতে থাকা সবগুলো রসুন এক এক করে সুন্দর করে কেটে নিব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন শিকড়ের দিকে এবং ডগার দিকে যেন কোনো প্রকার শক্ত অংশ না থাকে। শক্ত অংশ থাকলে রসুনগুলো সঠিকভাবে খোসামুক্ত হতে চায় না। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পেঁয়াজের মতো করে রসুন ছুলে নিচ্ছি। বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে দেখা যায় যে রসুন ছোলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর ছোট রসুন হলে তো কোনো কথাই নেই, অনেকটা সময় চলে যায়, যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। তাই এই টিপসটি ফলো করে আপনারা একসঙ্গে অনেকগুলো রসুন খুব স্বল্প সময়ে পেঁয়াজের মতো করেই ছুলে নিতে পারবেন। সবগুলো রসুন ছোলা হয়ে গেছে, এখন রসুনগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি দুইটি বাটিতেই পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে রসুনের কোষগুলোকে আলাদা করে দিচ্ছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিজিয়ে রাখবেন। রসুন যত বেশি সময় ভিজিয়ে রাখা যায় তত দ্রুত খোসামুক্ত হয়। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন খোসাগুলো খুব পাতলা হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে উপর থেকে খোসাগুলোকে ধুয়ে নিতে হবে। আপনি কতটা সুন্দর করে রসুন ছুলবেন সেটা নির্ভর করে আপনার ধোয়ার উপর। আপনি চাইলে 2 হাতের তালুতে কষলিয়ে কষলিয়ে খোসাগুলোকে আলাদা করে ধুয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রসুন ধুয়ে নেব ইনশাল্লাহ। ধুয়ে নেওয়ার পর দেখুন রসুনগুলো কতটা খোসামুক্ত হয়েছে। আপনি চাইলে অবশ্যই এই টেকনিকটি ফলো করে আপনার রসুনগুলোকে ছুলে নিতে পারবেন। এতে আপনার সময় ও শ্রম দুইটাই বাঁচবে। আশা করি এটি আপনার খুব উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।